এমন একজন ক্রিকেটার যিনি আইপিএলে নিজের ডেবিউ ম্যাচেই গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি যেন কোথাও হারিয়ে গেছেন। সালটা 2019, মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাডাম মিলনের চোটের কারণে রিপ্লেসমেন্ট হিসেবে মাত্র 23 বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফকে দলে নেয়। আর তারপর যা হয় তা যেন ইতিহাস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই জোসেফ মাত্র 12 রান দিয়ে 6টি উইকেট তুলে নিয়ে আইপিএলের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ে ফেলেন। তার সেই পারফরমেন্স দেখে মনে হচ্ছিল ভবিষ্যতে হয়তো এই ছেলেই পুরো ক্রিকেট বিশ্বকে শাসন করবে। কিন্তু ওই যে কথায় আছে, যে ফল যত দ্রুত পাকে সেই ফল তত দ্রুত পড়েও যায়। আলজারি জোসেফের সাথেও ঠিক সেটাই ঘটেছিল। ডেবিউ ম্যাচে 6টা উইকেট নেওয়ার পর তার প্রাইম টাইম নয় বরং ডাউনফল শুরু হয়ে যায়। পরের দুটি ম্যাচ ভালো করতে না পারায় মুম্বাই তাকে আর একটুও ম্যাচে সুযোগ দেয় না। এরপর 2020 ও 2021 সালের আইপিএল নিলামে তিনি আনসোল্ড থেকে যান। কোনো দলই তাকে আর নিতে আগ্রহ দেখাচ্ছিল না। কিন্তু 2022 সালে নতুন দল গুজরাট টাইটান্স তার উপর ভরসা রাখে এবং জোসেফকে তাদের দলে নেয়। কিন্তু সেখানেও তিনি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। 9টি ম্যাচে মাত্র 7টি উইকেটই নিতে পেরেছিলেন। তবুও 2022 সালে গুজরাট তাকে আবারও একটা সুযোগ দেয়, কিন্তু আবারও তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। তাই 2024 সালের আগে গুজরাট তাকে রিলিজ করে দেয়। সবাই ভেবেছিল জোসেফের আইপিএল ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, কিন্তু গল্পে তখনও আসল টুইস্ট বাকি ছিল। 2024 সালের আইপিএল নিলামে আরসিবি তাকে 11.50 কোটি টাকার বিশাল দামে কিনে নেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মৌসুমেও তিনি ভীষণভাবে ব্যর্থ হন। মাত্র 3টি ম্যাচে নেন 1টি উইকেট। ফলাফল, পরের মৌসুমের আগেই আরসিবি তাকে ছেড়ে দেয়। আর তারপর থেকে আজ পর্যন্ত আইপিএল এর কোনো দলই তাকে কেনেনি।